হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন দিনের নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই বলে রাখি, সবাইকে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো তার জন্য আমার আম লাগছে, আমগুলো আমি ছিলে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ইচ্ছেমতো কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে যেরকম ইচ্ছা ওই রকম কাটতে পারেন। আম সত্ত্বের জন্য কিন্তু এখানে দড়া বাঁধা নেই যে ওই রকম কাটতে হবে বা চিকন করে মোটা করে। যেহেতু এটা আমরা সিদ্ধ করব, তার জন্য কিন্তু যে কোনোভাবেই কেটে নিতে পারেন আপনারা। তো এখানে আমি রাইস কুকারের একটা পাতিল নিয়েছি, সেখানেই আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এই যে দেখেন আমার ডালা হয়ে গেছে। তো তার সাথে আমি অল্প পরিমাণে পানি দেব, এখানে বেশি পানি দেব না, শুধু সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি। তো এই যে দেখেন আমি ফিরে এসেছি সেদ্ধ হওয়ার পরে। তো সেদ্ধ আমার হয়ে গেছে। আর এখানে যেহেতু আমের আটিটা খুবই শক্ত না, তারপরেও আমি একটু সেঁকে নিচ্ছি। সেঁকে নিলে কিন্তু আমের যে পাল্পটা পিউরিটা এটা কিন্তু খুবই সুন্দর স্মুথলি আসে, খুবই ভালো লাগে দেখতে। তার জন্য তো আমি এখানে একটা জালির মধ্যে নিয়ে নিয়েছি, আর এটা আমি সেঁকে নেব ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে সেঁকে নিচ্ছি। তো সেঁকে নিলে কিন্তু আমসত্ত্বটা খুবই সুন্দর হয়, খুবই দেখতে ভালো লাগে। তো এই যে দেখেন আমি বলতে বলতে কিন্তু আমটা সেঁকে নিয়েছি, পুরো আমার এক বাটি হয়েছে। তো আমি সরাসরি কিন্তু পাইপ্যানে চলে গেলাম। পাইপ্যানে আমি দিয়ে দিয়েছি আমসত্ত্বর যে আমের যে পিউরিটা সেটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি চিনি এক বাটি দিয়েছিলাম, তো এটা একটু স্কিপ হয়ে গেছে, তাই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ইচ্ছা মতো কিন্তু চিনি এখানে ব্যবহার করতে পারেন। আর আমসত্ত্বতে কিন্তু কম পরিমাণে চিনি দিলেই কিন্তু হয়, শুকানোর পর কিন্তু মিষ্টি লাগে। আর আমি কিন্তু তাছাড়া আমের কিন্তু আমসত্ত্বর আরও রেসিপি দিয়েছিলাম শুকানো ছাড়া কীভাবে করতে হয়, আমার ভিডিওতে কিন্তু দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা আমি কিন্তু শুকিয়ে আমসত্ত্বটা তৈরি করব, যেহেতু আমি সংরক্ষণ করব সেই পদ্ধতিটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি একটু সৌন্দর্যের জন্য। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি কিন্তু নাড়াচাড়া করছি, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নাড়াচাড়া করতে হয়। তো এখানে আমি একটু ফুড কালার দিলাম, একটু কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে তার জন্য কিন্তু, তা নাহলে এমনিতেও কিন্তু দেখতে ভালো লাগে। তারপরেও কিন্তু আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো আমি নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো নাড়াচাড়া করতেই থাকবো, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে লেগে যাবে। কাছে থেকে কিন্তু নাড়াচাড়া করতে হয়, তা না হলেও কিন্তু ছিটে যায়। ছিটে কিন্তু সারা চুলা কিন্তু আমার মানে কীরকম নোংরা হয়ে গেছিলো। আমি বারবার নাড়াচাড়া করছিলাম, করতে করতে এক পর্যায়ে কিন্তু আটালো হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তো আমি নাড়াচাড়া করে রান্না করে নেব ভালোভাবে। তো এই যে দেখেন কিন্তু আমার ফুটে উঠছে, তো আমি নাড়াচাড়া করতেই থাকছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি কথা বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি রাত্রে কিন্তু ভিডিওটা এডিট করতে বসেছি, প্রায় এখন 11টা বাজে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। তো হয়তো শব্দটা যেতে পারে ভিডিওর মধ্যে, তাই অবশ্যই ইগনোর করে দেখবেন। যেহেতু ভয়েস আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না, মাইক্রোফোন ছাড়াই কিন্তু আমি ভয়েস দিই। তো এই যে দেখেন আমার হয়ে গেছে কিন্তু আমসত্ত্বর যে পিউরিটা, এটা কিন্তু ঘনত্বটাও হয়ে গেছে ঠিকঠাকভাবে। তো আমি এটা কিন্তু একটা থালের মধ্যে সরিষার তেল মেখে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কড়া রোদে কিন্তু 2 থেকে 3 দিন আমি শুকাবো। আপনাদের যে যেরকম রোদ থাকে সেই অনুযায়ী কিন্তু শুকিয়ে নেবেন। আর এটা কিন্তু আমি শুকিয়ে নেব, শুকিয়েই ব্যবহার করব, শুকিয়ে লং টাইম কিন্তু থাকে। তো এই যে দেখেন আমি কিন্তু 2 দিন পরে চলে আসলাম, যেহেতু বৃষ্টি বাদলের দিন, তারপরেও কিন্তু আমার 2 দিন কড়া রোদ পেয়েছিলাম। তো আমি শুকিয়ে নিয়েছি, এখানে আমার ভালোভাবে কিন্তু শুকানো হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আমি কিন্তু থালি ছাড়াও আরও কয়েকটা প্লেটের মধ্যে আমি শুকিয়ে নিয়েছিলাম, তো সেগুলোই দেখেন ছোট ছোট আমার হয়েছে কিন্তু অনেকগুলো, 5টা এখানে আমার হয়েছে। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এগুলা কিন্তু কেটে নেব এখন।
সবগুলো দেখেন ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব। তো এই যে দেখেন আমি কেটে দেখাচ্ছি, আমি 2 রকমভাবে কাটবো। তো এটা একটা ডিজাইন হয়ে গেল। তো আমি অন্যভাবে কিন্তু কেটে দেখাচ্ছি, একটু লম্বাভাবে কিন্তু আমি কেটে দেখাচ্ছি দোকানের মতন। তো এই যে দেখেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, পুরোপুরিভাবে কিন্তু শুকিয়ে গেছে। তো এখানে আমি একটু সংরক্ষণের জন্য চিনির গুঁড়া ব্যবহার করব। চিনি আমি আগে থেকে কিন্তু ব্লেন্ডার করে রেখে দিয়েছি, তো সেটাই এখানে ব্যবহার করব। আর দেখেন আমি 2 ধরনের কেটেছি, তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো এখন আমি চিনির গুঁড়াগুলো ব্যবহার করছি। তো চিনির গুঁড়া ব্যবহার করলে কিন্তু অনেক দিন থাকে, আর তাছাড়া কিন্তু টেস্টটা কিন্তু বেড়ে যায়। চিনির গুঁড়া ব্যবহার করলে আপনারা চাইলে দিতে পারেন। তো আমি একটু মাখিয়ে নিচ্ছি, সবগুলো মাখিয়ে নেব। তো আপনারা মাখিয়ে কিন্তু একটা কাঁচের জারে ভরে নিতে পারেন। তো আমি একটা কাঁচের জারে ভরে নেব এখন। তো এই যে দেখেন সবগুলো আমি মেখে নিচ্ছি। মেখে এখন কাঁচের জারে ভরে নেব। তো সবগুলো আমি ভরে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যে দেখেন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।